সম্রাট আকবর তার সুন্দর বিশাল বাগানে পায়চারি করছেন। বাগানে সুস্বাদু ফলের গাছ এবং রকমারি ফুল রয়েছে, তবে সম্রাটের মুখে চিন্তার ছাপ। পাশে বীরবল শান্তভাবে হাঁটছেন। ওহে শক্তিশালী সম্রাট, আপনাকে আজ ঠিক আপনার চেনা মেজাজে দেখা যাচ্ছে না। কি আপনাকে ভাবাচ্ছে? আপনার এই বিশাল সাম্রাজ্যের সৌন্দর্য কি আপনি উপভোগ করছেন না? বীরবল, আমার প্রিয় বন্ধু, তুমি ঠিকই ধরেছ। একটি সাধারণ চিন্তা আমার মনে ধাঁধার মতো ঘুরপাক খাচ্ছে। আমি জানতে চাই, এই পৃথিবীতে দ্রুততম জিনিস কি? জাহাপনা, শুধু এইটুকু? আপনি সভায় চলুন। আমার বিশ্বাস আপনার সভাসদদের মধ্যেই কেউ না কেউ এর উত্তর দেবে, আর যদি তারা না পারে তবে আমি তো আছি। রাজদরবার বসানো হয়েছে, সভাসদদের মধ্যে গুঞ্জন চলছে। সম্রাট তার সিংহাসনে বসে আছেন। জাহাপনা, আমার মনে হয় দ্রুততম জিনিস হলো ঘোড়া। না না সম্রাট, আমার মতে দ্রুততম হলো বলদগাড়ি। বীরবল, কেউ আমাকে সন্তুষ্ট করতে পারছে না, এবার তুমিই বলো। জাহাপনা, এই পৃথিবীর দ্রুততম জিনিস হলো মানুষের মন। এটি প্রমাণ করতে আমি রাজ্যের একজন সাধারণ মানুষের সমস্যা সমাধান করে দেখাবো। একজন সাধারণ মানুষ এগিয়ে আসে। পেছনে তার প্রতিবেশী দাঁড়িয়ে আছে। জাহাপনা, আমি আমার প্রতিবেশীর কাছ থেকে একটি কুয়ো কিনেছিলাম, কিন্তু এখন আমি যখন জল তুলতে যাই, সে আমার কাছে জলের জন্য আলাদা টাকা চাইছে। জাহাপনা, আমি তো শুধু কুয়োটা বিক্রি করেছি, কুয়োর জল তো বিক্রি করিনি। বীরবল, এর সমাধান করো তো দেখি। সমাধান তো খুবই সহজ। হে বিক্রেতা, এখন যেহেতু কুয়োটি এই ব্যক্তির, তাই আপনার জলের তার কুয়োতে থাকার কোনো অধিকার নেই। হয় আপনি জল সরিয়ে নিন, তাহলে তার কুয়োতে জল রাখার জন্য তাকেই ভাড়া দিন। জাহাপনা, আমি আমার দাবি তুলে নিচ্ছি। দেখলেন তো জাহাপনা, মানুষের মন কত দ্রুত এক নিমেষেই সমস্যার সমাধান করে ফেলে। এর চেয়ে দ্রুত আর কিছুই নেই।